নমস্কার প্রিয় ভিউয়ার্স, আজকে চলে এসেছি আবার একটি পাওয়ারফুল পাস্ট লাইফ রেগ্রেশন ভিডিও নিয়ে। তো ভিডিওর সম্বন্ধে কেমন লাগলো? পাস্ট লাইফ রেগ্রেশনে আসলে পাস্ট লাইফ রেগ্রেশন করার ইচ্ছে ছিল, মায়ের ইচ্ছে ছিল, মা করাতে এসেছিল, কিন্তু ভেতরে ভেতরে তোমারও ইচ্ছে ছিল যে আমিও পাস্ট লাইফ করি, তাই তো? কিন্তু দেখো, এমন একটা ইনসিডেন্ট ঘটলো যে মা করতে পারলো না, মায়ের বদলে তুমি করে যাচ্ছ। তো কেমন ফিল হচ্ছে এই পিএলআর করার? ভালো লেগেছে। এখন ইয়ং এজ, জাস্ট 15 ওভার করে 16-এ পা দিয়েছো, তাই তো? আর এই এজে এসে পিএলআর তো বিশ্বাস করা তো মানুষের পক্ষে পসিবল নয়, কি তুমি কি করে বিশ্বাস করলে? আমি অনেক আগে, আমি মায়েরও আগে দেখেছিলাম। আমি জানি না কেন আমি এগুলো বিশ্বাস করি। শুধু এগুলোই না, আরো যেগুলো বিভিন্ন জিনিস আছে সেগুলো বিশ্বাস করো। মায়ের আগের থেকে আমি জানি। আচ্ছা, তো কি বলবে তোমার মতো ইয়ং জেনারেশন যারা আছে এই ভিডিওগুলো দেখে, তাদের জন্য কি বলবে? এটা কি কোনো ইমাজিনেশন, মানে মন থেকে তুমি ইমাজিন করছো এরকম ধরনের কোনো কিছু আসছে, না অটোমেটিকলি সবকিছু আসছে দেখতে পাচ্ছ? অটোমেটিকলি আসছিল, আনএক্সপেক্টেড জিনিসগুলো যেগুলো কোনোদিন ইমাজিনেশন করা সম্ভব। হ্যাঁ, না, কারণ ইমাজিনেশন গুলো তো আমি আমার ইচ্ছে মতনই করতে পারি, যেগুলো আমি এক্সপেক্ট করিনি সেই সমস্ত জিনিস আসছে, সেই সমস্ত জিনিসগুলো আসছে। অনেকে বলেন যে এটা ইমাজিনেশন, তো ফেক, ফালতু হয়তো মনে হতে পারে অনেক মানুষের ক্ষেত্রে। আমি বলছি না, কারণ যারা প্রথমবার দেখছেন, যারা কোনোদিন দেখেননি, ফার্স্ট টাইম দেখছেন, যারা এর ভেতরে প্রবেশ করেননি, এই জিনিসটা কি, পিএলআর জিনিসটা কি, পাস্ট লাইফ জিনিসটা কি, এটা যদি না জানেন তাহলে কিন্তু এই সমস্ত কমেন্টগুলো করে থাকবেন। সাধারণত নতুন হলেও আমিও জাস্ট এটা বলতে চাই যে এই কমেন্টগুলো করা অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক আপনারা করেছেন, আপনাদের মনের মধ্যে যেটা এসেছে সেটাই ব্যক্ত করেছেন। তো আমি বলতে চাই, যেনারা পিএলআর করছেন, এই চেয়ারটাতে যত সময় না এসে বসছেন তত সময় কিন্তু আপনার মনের মধ্যে ওই ভাবনাটাই থেকে যাবে। তোমার কি মনে হয় যে এটা কোনো ফেক ছিল, বা এটা কোনো স্ক্রিপ্টেড বা কোনো কিছুই ছিল? কি বলবে ভিউয়ার্সদের যারা? এটা রিয়েলি ছিল, কারণ এটা ইমাজিনেশন হলে আমি আমার ইচ্ছে মতন তো ভালো ভালো জিনিস করতে হতো, কিন্তু সেটা নয়। আবার যখন এক সোল আর এক সোলের কাছে ক্ষমা চাইছে, তখনও কিন্তু রাগ অভিমানটাও কি তুমি করতে পারছো, কানেক্ট করতে পারছো, সেই এনার্জির সাথে কানেক্ট করতে পারছো। যখন জিজাস আমার হাত ধরেছিল, আমি কিন্তু আমার হাতটা সত্যি ঠান্ডা ফিল করছিলাম, আমার ডান হাতটা। আচ্ছা, মা বেশি ঝগড়া করে কিসের জন্য? মানে কোনো একটা কারণ তো থাকবে, কি বোঝা যাচ্ছে? মানে কিছু করতে চায় না, কোনো কাজকর্ম কিছু। বাবা কিছু করতে চায় না, মা কিছু করতে চায় না, সব কাজ বাবাকে করতে বলে। পাক্কা দেখতে পাচ্ছ পরিষ্কার? হ্যাঁ, সবসময় বলে স্পেস দিতে, সবসময় বলে স্পেস দিতে। আচ্ছা, মানে মায়ের বোনকেও পছন্দ নয়, বাবাকেও পছন্দ নয়, কোনো কাজ করতেও পছন্দ নয়, সবসময় শুধু অলসের মধ্যে বসে থাকতে পছন্দ। আচ্ছা, এটাই তাহলে মূল কাণ্ড, কারখানা। আচ্ছা, ঠিক আছে, ওখানে বাবা এবং মাকে দুজনকে ডেকে দিচ্ছি, দেখো সামনে দাঁড়িয়ে আছে তোমার সামনে, ঠিক আছে? মাকে বলছি ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে, মাকে বলো বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে, হাত জোড়ো করে। ক্ষমা চাইছে, কি কি ভুল করেছে তার পরিপ্রেক্ষিতে পুরো ক্ষমা চেয়ে নে। গায়ে হাত তুলতো, ও মা বাবার গায়ে হাত তুলতো, এই জন্য এই রাগ গুলো ছিল, দেখতে পাচ্ছ পরিষ্কার? হ্যাঁ, লাঠি দিয়ে মা উল্টো। আচ্ছা, ঠিক আছে, বাবার হাতে ধরে ক্ষমা চেয়ে নিতে বলো, হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিতে বলো। চাইবো না বলছে, অহংকারী। বলো চাইতে হবে, না চাইলে এই লাইফ বরবাদ হবে।
আধ্যাত্মিক গ্রোথ আটকে যাবে। চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। আচ্ছা, আমি কেন চাইবো? আমি কেন চাইবো? মানে নিজের ভুলটাও বুঝতে পারছে না। যাও, চেয়ে নাও, চেয়ে নাও, চেয়ে নাও, চেয়ে নাও প্লিজ। যাচ্ছে এখন চাইতে? না, দাঁড়িয়ে আছে, জিদ আচ্ছা, ধরে দাঁড়িয়ে। আমার কোনো ভুল নেই, আমি চাইবো না। আমার কোনো ভুল নেই বলছে? হ্যাঁ, তুমি বলো যে এটা তোমারই ভুল, তুমি এখন বুঝতে পারছো না, তুমি অহংকারের মধ্যে রয়েছো, তুমি ভুল বুঝে এটা করে নাও। বুঝতে বলছে যে আমি চাইবো না ওকে ক্ষমা চাইতে। পারি বাবা, এ কি জিদ্দি? তো জিদ আছে আপনার মধ্যে এখনো এই লাইফে নেই? আচ্ছা ঠিক আছে, ওই জন্য আলাদা হতে হয়। বাবার এই জীবনে বাবার ওরকম জেদ। বাবার এরকম জেদ না, ওই বদলা নিচ্ছে তো একটা, হবে না যে যেটা পেয়ে এসছে সেটার বদলা এখানে নেবে। আচ্ছা, ওখানে কি কোনো আলাদা সম্পর্ক ছিল মায়ের? ছিল। ছিল? মায়ের থেকে কম বয়স। মায়ের থেকে কম বয়স হ্যাঁ, কারোর সাথে সম্পর্ক ছিল? ছিল। হুম ছিল। হুম যার কারণে এই লাইফে সেই বদলাটাও নিচ্ছে, তাই তো? সেটাই ও কিনা বুঝতে পারছি না, কিন্তু ছিল। ছিল। মায়ের থেকে বয়স কম। মায়ের থেকে বয়স কম, তার সাথে সম্পর্ক ছিল। আচ্ছা, তো এত কিছু করার পরেও ক্ষমা চাইবে না, এগুলো ভুল নয় বলছে? বলছে আগে ও চাইলে তবে চাই। আগে ও চাইলে তবে চাইবো, এটা আবার কি কথা? তাহলে দেখো তো, এর আগের কি কোনো লাইফে এদের কার্মিক অ্যাকাউন্ট আছে? দেখুন তো, দেখো তো, রেডি 1 2 3, এর আগের কোনো অতীতে, আরো অতীতে কি কোনো লাইফে কোনো কার্মিক অ্যাকাউন্ট আছে? একটা গ্রাম। একটা গ্রাম, আচ্ছা, ওখানে কি ঘটনা দেখি? ওখানে বাবা মাকে মারতো, মানে বাবা মাকে মারতো? বাবা বাবা ছিল হাজবেন্ড, মা ছিল ওয়াইফ। ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফ ওই তো একই থাকছে। বাবা মাকে মারধর করতো? হ্যাঁ, চাষি ছিল দুজন। চাষি ছিল, কেন মারধর করতো দেখো তো? নেশা করে। নেশা করে? তো এসে মারধর করতো, কি কারণে মারধরটা করতো? মানে কোনো একটা কারণ থাকবে তো, রিজন থাকবে তো। ভালো ফসল হয়নি সেই জন্য মারছে। ভালো ফসল হয়নি সেই জন্য মাকে মারছে। কেন? ভালো ফসল না হওয়ার সাথে বুঝতে পারছি না, ওইটাই আর কি, মানে ভালো ফসল না হওয়ার রাগটা, মানে ওই রাগটা এইদিকে, বের করছে। মানে কোনো একটা কিছু ছিল সেটার উপর দিয়ে এরকম মারধর হতো। এটা কি বরাবর হতো না এক আধবার হয়েছে? দেখো তো, মাঝে মধ্যে। মাঝে মধ্যে হতো। ওনাদের সম্পর্ক কেমন ছিল দুজনের মধ্যে? ওইখানে ওই যে মারধর হতো, তখন মা সহ্য করতো, মারতো সেটা। আচ্ছা, মা সহ্য করতো। ঠিক আছে, এখন হাজবেন্ড কে বলছি, বাবা আর মা আছে দুজনে, বাবাকে বলো মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে, ভুল করেছে, মারধর করাটা উচিত হয়নি। চাইবো না বলছে। হ্যাঁ, চাইবো না বলছে। বাবাও বলছে চাইবো না? না, দুজনেই ধিট আছে প্রচুর। দেখো চাইবে এখন, বলো ভুল করেছি, ভুল ভুল স্বীকার করতে তো কোনো ক্ষতি নেই, ভুল স্বীকার করে নেওয়াটাই তো উচিত। কি বলছে? বলছে না আরো মারবো। আরো? কেন মারবে? জিজ্ঞেস করো, কেন মারবে তুমি? আমার ইচ্ছা। ইচ্ছে বললে হলো? আগেকার দিনে এরকমই করতো, অত্যাচার করতো পুরুষ মহিলাদের উপরে। কি বলছে? বেশ করবো, মারবো। বেশ করবো, মারবো বলছে? আচ্ছা, আমি বলছি, দেখো এখন ক্ষমা চাইবে প্লিজ। চাইছে। চাইছে। চাইছে? অন্তর থেকে চাইছে কি না এমনি মুখে মুখে? আমি বললাম বলে মুখে মুখে চাইছে? কিছুটা ওরকমই। কিছুটা মানে ফোর্সফুলি, যেটা না না ফোর্স নয়, অন্তর থেকে চাইতে বলো, অন্তর থেকে চাই না প্লিজ, অন্তর থেকে চাইবে, হৃদয় থেকে। নিজেকে ক্ষমা ভাবে নিয়ে আসো, সেই ভাবনায় নিয়ে এসে ক্ষমা চাও প্লিজ। দেখো চাইছে। চাইছে? চাইছে। তাও মানে এখনো অন্তর থেকে না, পুরোটা ইচ্ছে হয়নি না এখনো? বলো, এখনো পুরো অন্তর থেকে চাইতে বলো।
যে দুটো হাত ধরে, বেশি নিচে করতে হবে না, হাত জোড়ো করে করতে হবে না, দুটো ওয়াইফের দুটো হাত ধরে ক্ষমা চাইতে বলো। অন্তর থেকে ক্ষমা চাইছে এখন? চাইছে না এখন। অন্তর থেকে না একটু বাকি আছে? চাইছে না। হ্যাঁ, চাইছে না। চাইছে না অন্তর থেকে নয়? আচ্ছা ঠিক আছে। চেয়েছে অন্তর থেকে? চেয়েছে একদম অন্তর থেকে, তো হৃদয় থেকে মনে হচ্ছে। মনে হচ্ছে? একটু ফিল করো, দেখতে পাবে না, করবে। আমি রিকোয়েস্ট করেছি, করবে। অন্তর থেকে চেয়েছে, মা ক্ষমা করেছে? না, ক্ষমা করেনি। চেয়েছে কিন্তু ক্ষমা করেনি। যত সময় না ক্ষমা করছে, ক্ষমা চাইতে বল। এরা দুজনেই ঢিট আছে। কষ্ট পেয়েছে। কে কষ্ট পেয়েছে? মা। মা কষ্ট পেয়েছে, তো এই জন্যই তো ক্ষমা চাইছে। মানে রাগের থেকেও বেশি হার্ট হয়েছে, অভিমানটা হয়েছে। রাগ নেই, অভিমানটা আছে। রাগ আছে কিন্তু রাগটা আলাদা জিনিস, এটা অভিমান। হ্যাঁ, এটা অভিমান। হ্যাঁ। মানে ভালোবাসে, রাগ হলে বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে না, তার মানে অভিমান একটা। খারাপ লেগেছে। খারাপ লেগেছে, সেই সম্মানে লেগেছে। সম্মানে লেগেছে। আচ্ছা ঠিক আছে, তার জন্যই তো ক্ষমা চেয়ে নিচ্ছে। বল, মা শান্ত হয়েছে? কিছুটা, পুরোটা হয়নি এখনো। বাবাকে বলো ক্ষমা চেয়ে নিতে, বলো ভুল হয়েছে, ভুলকে ভুল বলে স্বীকার করো, তবেই তো বড় মনের মানুষ হবে। অন্যায়কে অন্যায় বলে স্বীকার করো, তবেই তো বড় মনের মানুষ হবে। করেছে, মন থেকে করেছে? করেছেন মন থেকে? বাবাও মন থেকে চেয়েছে? হ্যাঁ। আচ্ছা, দুজনের হাত ধরতে বলো। করেছে। বলতে বলো একে অপরের সম্মান করবো, একে অপরকে সম্মান দেবো, রেসপেক্ট করবো। দুজনকে বলছে। এখানে কমিটমেন্ট করতে বলো, একসাথে থাকবো, একে অপরকে ভালোবাসবো। 3 বার এই কমিটমেন্টটা করতে বলো। ঠিক আছে, হয়েছে? করেছে? স্মাইল করতে বলো দুজনকে, খুশি দুজনে? দুজনে হাত ধরতে বলো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আর আমার স্পিরিট গাইডের কাছে প্রার্থনা করছি। কি দেখতে পাচ্ছ? দাঁড়িয়ে আছে দুজনে হাত ধরে। আর কি দেখতে পাচ্ছ? ওই ঘরেই দাঁড়িয়ে আছে, কিছু। কোনো ব্লেসিংস আসছে? না, তো ওই ঘরে দাঁড়িয়ে আছে, ওটাই বুঝতে পারছি। খুশি দুজনে? হ্যাঁ। দেখো এখন কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওইটাই দাঁড়িয়ে আছে। কোনো ব্লেসিংস উপর থেকে? কি আসছে? লাইট একটা, মানে লাইটটা আলোর আর কি রশ্মি ঢুকছে। ওনারা খুশি, আনন্দিত। ওকে, দুজনের মিল হয়ে গেছে। ওকে, চলে আসো এবার, ব্যাকে চলে আসো, ওই লাইফে, পাহাড়ে। দেখো এখানে বাবা মা আছে, এখানে মাকে বলো এবারে বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে। চাইছে। দেখো না, এখন চাইবে, তার মানে ওখানে রাগটা পড়েছিল, সেটার জন্য চাইছিল না, মন থেকে চাইছে। হাত জড়ো করে মন থেকে চেয়ে নিতে দাও। বাবা ক্ষমা করছে? এখনো
খুব একটা করেনি। বাবা একটু রেগে আছে এখন, ঠিক আছে, ক্ষমা চাইতে বলো, অনুরোধ করতে বলো, কেন ভুল করেছে এগুলোকে খুলে বলতে বলো। পুরো জিনিসটা যখন খোলসা করে বলবে তখন ওনার মনের মধ্যে থেকে রাখছো। হ্যাঁ করেছে, কিন্তু একটা কারণে করতে পারছে না। একটা কারণে পারছে না, কারণ মা বোনকে পছন্দ করতো না, মা বোনকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। মা বোনকে পছন্দ করতো না? হম, ধাক্কা মেরে? প্রথমে বললাম না যে মা বোনকে বাবাকে পছন্দ করতো না, আচ্ছা, হ্যাঁ। মা সেই জন্য বোনকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। বোন মারা গেছিল? হ্যাঁ। ও, ঠিক আছে, বোনকে ওখানে ডেকে নিচ্ছি। দেখো, বোনকে ধাক্কা মেরে ফেলার কারণ কি আছে দেখো তো। ওই বাবাকে বোনকে পছন্দ করতো না। বাবাকে পছন্দ করতো না? বাবাকে বোনকে ওদেরকে ভালো লাগতো না, মনে হতো সবসময় ডিস্টার্ব করছে। বাবাকে বোনকে পছন্দ করতো না, তাহলে পছন্দ করতো কাকে? ওই ওই আরেকটা ছেলে, আরেকটা ছেলেকে পছন্দ। কম মানে বয়সে। আচ্ছা, ওই ছেলেটা কি এখানে আশেপাশে, ওই লোকটা কি আশেপাশে এসেছে বর্তমান লাইফে? হ্যাঁ, আমার পিসি মনে হচ্ছে। পিসি? তোমার পিসি? হ্যাঁ, আমার পিসি। পিসির সাথে কি আপনার একটু মানে আন্তরিক টান আছে? মোটামুটি আন্তরিক টান আছে, একটা টান ফিল করা। আচ্ছা, মানে পিসির সাথে বেশি শত্রুতা থাকে প্রত্যেক বাড়িতে? ননদের সাথে ভালো, এই জন্যই ভালো লাগছে, আগের লাইফের ভালোবাসার মানুষ বলেই। মানে আগে ওকে ভালো লাগতো, তারপরে ওকে যখন নিজের ভুলটা বুঝে তখন ওকে আর পছন্দ হতো না। আচ্ছা, তখন পছন্দ হতো না, এই জন্য লাইফে মোটামুটি ভালো লাগে। আচ্ছা, বড় পিসি আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় পিসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো, রাগ অভিমান তো হবেই, যার কারণেই হচ্ছে। আচ্ছা, দেখো দেখো তো, ঠিক আছে। আচ্ছা, ওই ছেলেটিকে যে ফেলে দিয়েছিল, তোমার ছোট বোনকে যে পাহাড়ের থেকে ফেলে দিয়েছিল, মারা গেছে? মা ফেলেছিল। মা ফেলেছিল, মারা গেছিল, তাই তো, ডেথ হয়ে গেছে। এর রুট কজ কোথায় আছে? কেন মারলো? তার কারণে চলে যাও, কোথাও না কোথাও কারণ লুকিয়ে রয়েছে। এমনি তো কেউ কাউকে মেরে ফেলবে না, কিছু না কিছু কারণ আছে। দেখো কি রুট কজ আছে। একটা বড়, হুম হুম হুম। একটা বড় সেই কি বলবো, এর মতন রাজা রাজাতে থাকে প্রাসাদ। রাজপ্রাসাদ, ওকে। হ্যাঁ, মা আর বোন, ওরা ওরা দু বোন ছিল। দু বোন ছিল, হ্যাঁ মানে রাজকন্যা ছিল? হ্যাঁ। আচ্ছা, এখানে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল যার কারণে এখানে ধাক্কা মেরে ফেলে দিলেন? আমার বোন, ছোট বোন, বড় বোন ছিল, মা ছোট। মাকে ও হিংসা করতো, মাকে হিংসে করতো। আচ্ছা, মাকে প্রচুর হিংসা করতো। হ্যাঁ। মায়ের কি ক্ষতি করেছিল? ও মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল পাহাড় থেকে। পাহাড় থেকে? ওখানে? হ্যাঁ, হিংসে করতো, ফেলে মেরে দিয়েছিল? হ্যাঁ। ও, তার কারণে এখানে ওকে ফেলেছে? হ্যাঁ। তো কার্মিক এখন ক্লোজ হয়ে গেছে, মানে যে যার বদলা সে যার নিয়ে নিয়েছে অলরেডি। তাহলে চলে আসো, আবার ফেরত চলে আসো এখানে, ওই পাহাড়ি লাইফ। বাবার কাছে মাকে ক্ষমা চেয়ে নিতে বলো। মা যখন ক্ষমা করছে না, এই বাবা ক্ষমা করছে না, তো বাবাকে বলতে বলো যে মেয়েটাকে যে ফেলে দিয়েছে তার কারণ অতীতের লাইফে ওকে মার্ডার করেছিল, ওকে পাহাড় থেকে ফেলে মেরে দেওয়া হয়েছিল, যার কারণে সেটার বদলা নিয়েছে। মাও কিন্তু ওই লাইফে খুব একটা ভালো ছিল না যখন মাকে ধাক্কা মেরে ফেলেছিল। আচ্ছা, সেখানেও ভালো ছিল না? না, মা ওর দিদির খাবার, মানে আমার বোনের খাবারে বিষ মেশাতে চেয়েছিল। ও, একে অপরে?
না মানে আমার মা ঠিক হিংসা করতো না, মানে আমার বোন যেহেতু হিংসা করতো সেটা পছন্দ ছিল না, আচ্ছা নাহলে এমনি হিংসা করতো না। ঠিক আছে, ওখানে দুটো বোনকে একসঙ্গে ডেকে দিচ্ছি, দেখ দুটো বোনকে একসঙ্গে ডেকে দিয়েছি, ঠিক আছে? হুম, দুটো বোন একে অপরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে, দেখো বলছে রাগ, হিংসে, অভিমান এগুলো সবকিছু ভুলে গিয়ে আমরা দুজনে এক হয়ে যাচ্ছি। হুম, ক্ষমা চাইছি একে অপরের কাছে, চাইছে আমার বোন, চাইছে, মা চাইছে না। চাইছে না? না, ঠিক আছে, মাকেও বলো ক্ষমা করে দিতে, দিয়ে মন থেকে, মন থেকে সব কাজ যেন মন থেকে হয়, ফিল করতে পারবে তুমি, অনুভব করতে পারবে, অন্তর থেকে যেন হয়, তবেই রেজাল্ট আসবে। করছে ক্ষমা। হুম, একে অপরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে বলো, ক্ষমা করে দিয়ে আবার ক্ষমা চেয়ে নিতে বলো, যাতে দুটো যে কার্মিক প্যাটার্নটা সেটা যাতে ক্লোজ হয়ে যায়, অলরেডি ক্লোজ হয়ে গেছে, তবু আর একটু হিলিং করে দিও বলো। মানে রাজকুমারদের ওখানে মায়ের দিদিমা, মানে আমার বোন যে সেও হিংসা করতো, হুম, আর আমার মা তাকে হিংসা করতো না কিন্তু পছন্দ করতো না, পছন্দ। কারণ হিংসা করতো সে, হিংসা তাই করতে বলে কত খাবারে বিষ মিশাতে গেছিল, সেটা সে দেখে নিয়েছিল বলে রাগে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আগে ধাক্কা মেরে পাহাড় থেকে ফেলে দিয়েছে। ঠিক আছে, তবু ক্ষমা চেয়ে নিতে, ক্ষমা চাইতে কোনো ক্ষতি নেই, ক্ষমা চেয়ে নিলেও। মা চাইছে, চাইছে। চাইছে, ব্যাস হয়ে গেছে সবার মিটমাট। বাবা ক্ষমা করেনি এখনো। দুজনকে স্মাইল করতে বলো, ওখানে মিটমাট হয়ে গেছে তো বোনের, দুই বোনের হ্যাঁ, রাজপ্রাসাদে দুজনে স্মাইল করছে, একে অপরকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, ওকে, গ্রেট। এখন চলে আসো, রেডি, ওখানে, এখানে আসো, এখানে এসে বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে বলো মাকে। ক্ষমা করছে। করছে হুম, অন্তর থেকে। বাবা তো বুঝতেই পারলো যে কি হয়েছে, বুঝতেই পারবে। অন্তর থেকে করেছে ক্ষমা, না এমনি শুধুমাত্র? করছে আস্তে আস্তে। আচ্ছা 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 আচ্ছা, এখনো ক্ষমা চেয়ে যেতে বলো, কন্টিনিউ। করেছে ক্ষমা, করেছে। করেছে। হুম, দেখো দুজনে হাত ধরতে বলো, একে অপরকে জড়িয়ে ধরতে বলো, স্মাইল করতে বলো, আর বলতে বলো যে আমরা এতদিন একে অপরকে ভুল বুঝেছিলাম, আজকের সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটলো, আজ থেকে আমরা একে অপরকে সম্মান করব, একে অপরকে ভালোবাসবো, একসাথে সবাই মিলেমিশে থাকবো, আমাদের সন্তান এবং আমরা সবাই মিলেমিশে থাকবো, পুরো পরিবার এক সুখের পরিবার। আজ থেকে একটা সুন্দর সুখী পরিবার গড়ে তুলবো আমরা। একে অপরের সাথে কমিটমেন্ট করছে, দেখো স্মাইল করছে, অন্তর থেকে দুজনেই খুশি, স্মাইল করছে অল্প অল্প, মন খুলে হাসছে কিনা দেখো, অল্প হোক কিন্তু মন খুলে অন্তর থেকে হাসছে তো না? হাসছে। বাবা ঠিক বুঝতে পারছি না। বাবা, বাবা ঠিক এখনো মন খুলে করছে কিনা শিওর নয়। মন খুলে করছে না? শিওর নয়, তাহলে এখনো নাও করতে পারে। এখনো মাকে ক্ষমা চাইতে বলো, দরকার হলে মাকে বলো বাবার পায়ে ধরে নিতে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, পায়ে ধরে ক্ষমা চাইতে বলো, আবারও একবার ক্ষমা চাইতে বলো।
পায়ে ধরে ক্ষমা চাইতে বলো, যত সময় না ক্ষমা করছে ক্ষমা চাইতে বলো। মা চাইছে, চাইছে। পায়ে ধরে চাইছে। চাইছে। কি করলো? বাবার মন গলেছে এখন? পুরোটা বলেনি। পুরোটা গলেনি? না। এখনো চাইতে বলো, বলতে বলো বোনের সাথে কি ঘটনা ঘটেছিল পাস্ট লাইফে, যেটা দেখেছে ওটাকে দেখাতে বলো বাবাকে। এখন দেখাতে বলো, মা দেখাতে পারবে এখন। বাবা দেখছে কি দৃশ্য, কি ঘটনা ঘটেছিল, ওই যে পাহাড় থেকে ফেলে দিয়েছিল সেটা দেখাবে। দেখাচ্ছে বাবাকে। বাবা দেখছে। এখন দেখো বাবার এটা ভাঙবে, বাবার ভ্রমটা ভাঙবে। ক্ষমা করছে তাহলে? করছে, কিন্তু ওই যে আমার বোনকে ফেলেছিল, বোন যেহেতু মেয়ে ছিল তাই একটু খারাপ লাগা। এখনো ভাবটা আছে, এখনো সেটা যায়নি। মানে বাবা এরকম ভাবছে যে মায়ের বোন মাকে ফেলেছিল, কিন্তু এই জন্য মানে ওই জন্য তো মা বাবার মেয়েকে ফেলেছে। সেটা নিয়ে আচ্ছা ঠিক আছে, চলো ওই বোনকেও সামনে আসতে বলছি। এসেছে? হ্যাঁ। ঠিক আছে, মাকে বলো ওর কাছ থেকে তো চেয়েছে যে ভুল আগে। ভুল ভুল করেছি আমি তোমাকে ফেলে দিয়ে। চেয়েছে তো। এই সামনে, এখানে 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 আচ্ছা। সামনে, বাবার সামনে। এবং বোন ওটাকে, বোন কি বলছে এখন? কিছু বলছে না। বাবাও সামনে আছে দেখো। এবারে মা বলছে যে কি কারণে ঘটেছে, কি কারণে করেছে। এটা নিজের থেকে করেনি, সাবকনসিয়াস থেকে যে কার্মিক অ্যাকাউন্ট ছিল সেই কার্মিক অ্যাকাউন্ট থেকেই করা হয়েছে। আমি কেন করলাম নিজেও জানতাম না, কিন্তু কার্মিক অ্যাকাউন্ট পড়েছিল তার জন্য এটা করা হয়ে গেছে। বাবাকে বোঝাচ্ছে এখন আমার কার্মিক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। ক্ষমা করে দাও, জিজ্ঞেস বলো বাবার পায়ে ধরে যে আমি যে অত্যাচার গুলো করেছি এগুলো ভুল ছিল, তো ক্ষমা করে দাও। করেছে, ক্ষমা করেছে অন্তর থেকে। এখন পুরোপুরি ভাবে। হ্যাঁ। এখন দেখুন তিনজন একে অপরকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ ধরেছে। এখন বলছে সবাই সবাইকে ভালোবাসবে, একসাথে থাকবে এবং সম্মান করবে। হয়েছে? হয়ে গেছে? সবাই খুশি, আনন্দ? ব্যাস হয়ে গেছে। বাবার সমস্যাটি নিয়ে সলভ করতে হয়ে গেল। আচ্ছা আচ্ছা দেখো তো তোমার বাবার সাথে একটা যে সম্পর্ক আছে, যার ওনার সাথে তোমার বাবার ফার্স্ট লাইফে কি ছিল দেখো তো, কি কার্মিক অ্যাকাউন্ট ছিল দেখো তো। রেডি, 1 2 3। আমি কি বলছি বুঝতে পেরেছো? যাও দেখো তো কি দেখতে পাচ্ছ। ওই ওই পাহাড়ে, ওখানে। এই পাহাড়ে? হ্যাঁ। পাহাড়ে কি? পাহাড়ে ওই লাইফে? ওই লাইফে। আচ্ছা। বাবা জায়গা জমি বা টাকা পয়সা কিছুর জন্য একটা মেয়েকে আর কি পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। বাবাও ধাক্কা মেরে ফেলে দিয়েছে ওকে আর কি, ওই ওর জায়গা জমি টাকা পয়সা কিছু নেওয়ার জন্য, মানে ওকে মেরে তারপরে ফেলে দিয়েছে পাহাড় থেকে। বাবা আচ্ছা। ওই মেয়েটার হাজবেন্ড ছিল না। আচ্ছা ওই মেয়েটার হাজবেন্ড ছিল। ওর টাকা পয়সা, জায়গা জমি, ওর একটা বড় বাড়ি আছে আর কিছু একটা থেকে ওর ভালো আছে, যেটা সোর্স অফ ইনকাম আছে,
মানে সেটা ভালো দখল কিছু করার জন্য। ওর ধন সম্পত্তি ছিল সেগুলো হাতিয়ে নেওয়ার জন্য ওকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে সেটা মায়ের সঙ্গে বিয়ের আগে। বিয়ের আগে? হ্যাঁ, আচ্ছা, তখন তার মানে ওর সঙ্গে কি ওর সম্পর্ক ছিল? না, বাবার থেকে বড় সম্পর্ক ছিল, বড়, বাবার থেকে অনেকটাই বড়। অনেকটাই বড়। আচ্ছা, মেরে দিয়েছিল। এর জন্য কি ও এই লাইফে এসেছে বদলা নিতে? দেখো তো। হ্যাঁ, বদলা নিচ্ছে? হ্যাঁ, বদলা নেওয়া কি পূরণ হয়ে গেছে না আরো বাকি আছে? বুঝতে পারছি না। দেখো, সময় লাগবে একটু। ওই ওই লোকটা ওই মেয়েটার ভাই বা দাদা ছিল। হুম। ওর বোন বা দিদি যাই হোক, তার মারা যাওয়াতে অনেক কষ্ট পেয়েছিল, কারণ ওর ওর ওই বোন বা দিদি যাই হোক সেই একমাত্র ছিল, তাই ওই লোকটা সুইসাইড করেছিল। কোন লোকটা? সে ওর দাদা? মনে হচ্ছে দাদা বা ভাই? ভাই। ভাই। ওই ও দিদি মারা গেছে দেখে সে নিজে সুইসাইড করেছিল? হুম, আচ্ছা, কারণ ও দিদি ছাড়া আর ওর কেউ ছিল না। আচ্ছা, দিদি ছাড়া কেউ ছিল না। আচ্ছা, তাহলে ওই মানুষটা কি বর্তমান লাইফে কোথাও আছে এই আশেপাশে? হ্যাঁ, কোথায় আছে? ওই যার জন্য বাবার আইনি সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, ওই ওই মেয়েটারই ভাই। ও সুইসাইড করেছিল দিদি। করেছিল বলে ওখানে পরিষ্কার দেখতে পাচ্ছ? হ্যাঁ, পরিষ্কার দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওর ভাইটার 16-17 বছর বয়স ছিল। পুরো খেলা জমে গেছে একেবারে। পরিষ্কার দেখতে পাচ্ছ, একদম ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, দেখো, ঘটনা চক্র কর্মফল কাউকে ছাড়বে না। ওকে, ঠিক আছে। এখন তো কিছু করার নেই, কার্মিক অ্যাকাউন্টটাকে কিছুটা ক্লোজ করতে হবে, তারপরে এই লাইফে কি হচ্ছে দেখা যাবে। এখন দেখো তো, তোমার বাবা আছে, ওই মানুষটা, ওই মহিলা আছে, এবং ওই বাবা ওই লোকটা মানে ওর ভাইকেও, যে সুইসাইড করেছিল তাকেও মারতে চেয়েছিল, কিন্তু তার আগে ও সুইসাইড করে নিয়েছে। আচ্ছা, মানে প্ল্যানিং করে মারতে চেয়েছিল এবং তারপরে ওই দিদিকে সম্পত্তিগুলো। মেরেছে, হ্যাঁ, তারপরে ওকে মেরে সুসাইড করে। নিত, হুম। মেরে দিত সম্পত্তির জন্য, কিন্তু তার আগে ও সুইসাইড করে নিয়েছে। আচ্ছা, তো তাতে সম্পত্তিগুলো হাতিয়ে নিয়েছিল? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সেই সম্পত্তি লাইফে এসে তো শোধ করতে হবে, সেটাই তো শোধ করছে। হুম, হুম। এই জন্যই তো সেই সম্পত্তিগুলো তো শোধ করতে হবে, তাই না? কার্মিক তো কাউকে ছাড়বে না, কর্ম কাউকে ছাড়বে না। ঠিক আছে, ওকে। মেয়েটা গয়না ছিল অনেক সোনার। সেটা গয়না এই লাইফে টাকার পরিবর্তে শোধ হবে বা অন্য কিছু পরিবর্তে শোধ হবে, হবে কোনো না কোনো দিক থেকে। আচ্ছা, ঠিক আছে। দেখো তো, ওই ছেলেটাকে, ওই মহিলাটাকে ডেকে নেব, আর ওই তোমার ওই লাইফে বাবা, আর ওই ছেলেটিকে, তার বোন, ভাইটিকে। হুম, এসেছে তিনজনে ওখানে। এসেছে। যাও, যা কিছু সোনা দানা যা কিছু নিয়েছিল, ধন সম্পত্তি, দলিল পত্র সবকিছু ফেরত দিয়ে দিতে বলো ওদের। ওর মেয়েটার বিয়ের গয়না, মেয়েটা মণিপুরি ছিল। হ্যাঁ, মেয়েটা মণিপুরি মণিপুরি মনে হচ্ছে ছিল, ওর বিয়ের গয়না ছিল ওগুলো। আচ্ছা, 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 আচ্ছা। মনে হচ্ছে মণিপুরি। আমি জামাটা মানে ওর মানে বিয়ের ড্রেসগুলো দেখে ড্রেসটা মনে- দেখে আমি বুঝতে পারছি না, আমি গেস করছি ওটা মণিপুর। আচ্ছা, তো মেয়েটা তখনও বিয়ে হয়নি, তোমার বাবা না, কি? মানে ও মেয়েটা তো বিধবা ছিল, ওর আচ্ছা। বিয়ের গয়না ছিল আচ্ছা, 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 বিধবা ছিল, ওর বিয়ের গয়না ছিল। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তোমার বাবা কি ওকে কোনো রকম প্রতারণা মানে বিয়ে করবে বা এরকম ধরনের কোনো কি আশ্বাস না। দিয়েছিল, না এমনিতেই একটা? এমনিতে ওর সব টাকা পয়সা গয়না ওগুলোর উপর লোভ ছিল। আচ্ছা, আচ্ছা, এখন তাহলে ওই টাকা পয়সা গয়না যা কিছু আছে, যা কিছু নিয়েছে, জমি জায়গা হোক, যা কিছু নিয়েছে সবকিছু ফেরত দিতে বলো তো ওখানে বাবাকে। ফেরত দিচ্ছে? হুম, দিয়ে দিতে বলো সবকিছু। ওর ভাইও সামনে আছে, ভাইও নিচ্ছে, দাঁড়িয়ে আছে পাশে। ভাই ভাই দেখছে, ঠিক আছে, ফেরত পাচ্ছে, ভাই দেখে খুশি হচ্ছে। হচ্ছে।
যা কিছু নিয়েছিল ফেরত দিতে বলো, পুরো সবকিছু। সবই দিয়েছে কিন্তু একটা আংটি দিতে চাইছে না। আংটি দিতে চাইছে না না, কেন? দিতে বলো, দিয়ে দিতে বলো। কোনো কিছু রাখবে না, কার্মিক সবকিছু ওটা দিতে চাইছে না, ওটা নিজে পড়ে আছে, আমি দেখতে খুলে দিয়ে চাইছি দিতে না। বলো, খুলে দিয়ে দিতে বলো, বলো কোনো কিছু রাখবে না। দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে, তারা সবাই খুশি। হ্যাঁ। এবারে ওদের ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে বলো, যে তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছি লোভের লালসায় বিভোর হয়ে, লোভ লালসার আচ্ছন্ন হয়ে আমি তোমাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিলাম, তার জন্য ক্ষমা করো প্লিজ। আমি জানি যদিও এটা ক্ষমা করা যায় না, বাবার তবু ভালো। কাকিমা ছিল। হুম, বাবার কাকিমা। বাবার কাকিমা ছিল ওই লেখা। আচ্ছা কাকু মারা যাওয়ার পরে আচ্ছা, কর্ণাটকে। এই সম্পত্তিগুলো নেওয়ার জন্য। ঠিক আছে, চলো। কাকিমা ছিল তো, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে পারে এই ভুলটা যে করেছিল। ক্ষমা চাইছে। তারপর করছে ক্ষমা। ক্ষমা করছে মন থেকে? করছে। মন থেকে করে দিয়েছে। করছে। আচ্ছা, আচ্ছা দেখো দেখি ওই লাইফে কাকিমার কি হাজবেন্ড চলে যাওয়ার পরে তোমার ওপরে ওনার কি কোনো কোনো ভালো লাগা ছিল তোমার বাবার প্রতি, তোমার কাকিমার? ছিল। ছিল, এই জন্যই লাইফে এসেছে। কাকিমা কিছুটা কাকুকে মারার জন্য দায়ী ছিল। আচ্ছা, ওদিকে যাবো না, ওদিকে গেলে চ্যাপ্টার আরো লম্বা হবে। তো ওই যে ছেলেটি আছে, মানে কাকিমার যে ভাই আছে, ওর কাছে ক্ষমা চেয়ে নিতে বলো বাবাকে। আচ্ছা, কাকিমাকে বলো এনাকে মুক্তি করে দিতে, পুরোপুরি ভাবে রিলিজ করে দিতে, ঠিক আছে? ক্ষমা করেছে কিন্তু মুক্তি দিতে চাইছে না। মানে ক্ষমা করে দিয়েছে, রাগ নেই, থাকতে চায়, হ্যাঁ সাথে থাকতে চায়, ভালোবাসে কিছুটা। বলো প্লিজ। এটা থাকলে তোমার আধ্যাত্মিক গ্রোথ আটকে যাবে, প্লিজ ছেড়ে দাও। দেখো বাবা এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে যে আমি থাকতে পারবো না, বাবা তোমার ক্ষমা চেয়ে নিচ্ছে হাত জোড়ো করে, এবং আধ্যাত্মিক গ্রোথের জন্য ওনাকে বলছি প্লিজ ক্ষমা চেয়ে চলে যাও। আচ্ছা, বাবা মেরেছিল তার আরো একটা কারণ আছে। কারণ বাবা মায়া ওরা হচ্ছে, মানে ওদের লাভ ম্যারেজ ছিল। পরে বাবার যে কাকিমা, সে যেহেতু বাবাকে কিছুটা পছন্দ করতো, সেই জন্য সে ওতে বাধা দিতে চাইছিল, সেটাও একটা কারণ। সে বাধা দিতে চাইছিল, বিয়ে হতে দিতে চাইছিল না। বাবার টাকা পয়সা লোভ তো ছিল, প্লাস তার সে বাধা দিতে চাইছিল বিয়েতে, সেটা একটা কারণ ছিল, সেই জন্য। ঠিক আছে, ওকে, ঠিক আছে, দাও, এই অনেক জটিল প্যাঁচ আছে। ঠিক আছে, চলো ওই কাকিমাকে বলো, কাকিমা ক্ষমা, ওই মানে বাবার যে কাকিমা আছে উনিও ওনাকে বাবাকে মুক্ত দিচ্ছে, হাত জোড় করে বলে ভুল হয়ে গেছে, আমি আমার নতুন একটা লাইফে জার্নি করছি বলে উনি এগিয়ে যাবেন। ছাড়তে চাইছেন, প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি।
হুম, দেখো তো। ছেড়েছে হুম, ছেড়েছে মন থেকে। ছেড়েছে, কিন্তু কথা দিতে বলছে যে পরের লাইফে যেন থাকে। আচ্ছা, বলছে ছাড়তে পারি তো পরের লাইফে যেন থাকে। হ্যাঁ। বলো আচ্ছা ঠিক আছে, কথা দিতে পারবো তো। আর যে কেস কাছারি যেগুলো আছে সেগুলোর থেকে যেন মুক্ত করে দেওয়া হয়। কোর্ট কাছারি যেটা চলছে সেটা যাতে করে মুক্ত করে দেওয়া হয়। হ্যাঁ, বলছে, কিন্তু ও অত সহজে বিশ্বাস করছে না যে সত্যি তুমি ওর মানে কাকিমা যে সে বিশ্বাস একটু হচ্ছে যে বিশ্বাস করতে পারছে না যে পরের লাইফে আসবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি বলছে। আমি এ করছি, ইউনিভার্স যদি চাই, ঈশ্বর যদি চাই, প্লিজ দেখো। ছেড়েছে ছেড়েছে? কি বলছে? সে সামনে বারবার হ্যাঁ? অ্যাসিওরেন্স চাচ্ছে যে সত্যি কিনা। বাবা কি বলছে? হ্যাঁ বলছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এবারে কেস টেস তুলে নেবে, এগুলো সবকিছু সমাধান হয়ে যাবে বলছে। হ্যাঁ। আচ্ছা, এবারে ওই ছেলেটির কাছে ক্ষমা চেয়ে নিতে পারো। এই সম্পত্তি নেওয়ার জন্য ছেলেটির কাছে ক্ষমা চেয়ে নিতে পারো। ছেলেটি যে মারা গেছিল তার জন্য ছেলেটির কাছে ক্ষমা চেয়ে নিতে বলো বাবাকে। ক্ষমা চেয়ে নিয়েছি, ক্ষমা করেছে ছেলেটি, করছে করছে। আচ্ছা, মন থেকে যেন করে। কাঁদছে। কে কাঁদছে? ছেলেটি কাঁদছে? ছেলেটির চোখে জল মুছিয়ে দিতে বলো বাবাকে। হ্যাঁ করেছে। করেছে মন থেকে? কেস তুলে নেবে বলছে। হাত ধরে কমিটমেন্ট করতে বলো, তোমার বাবাকে কথা দিতে বলো যে কেস তুলে নেব। কবে নাগাদ তুলবে? ঠিক আছে বলছে। ঠিক আছে বলছে। কবে তুলে নেবে? কত সময় লাগবে? একটা সমাধান, একটা ফয়সলা করে নেওয়া। কয়েক বছর। কয়েক বছর? ঠিক আছে, তুলে নেবে? শিওর? কনফার্ম? তুলে নেবে বলছে। কনফার্ম? কিছু কিছু সময়, কিছুদিন ওয়েট করতে হলে তুলে নেবে। কিছুদিন ওয়েট করতে হবে? কিছু বছর বা কিছুদিন আর কি, মোটামুটি ওয়েট করতে হবে। হ্যাঁ। তুলে নেবে একদম কনফার্ম? দেখো তো তুলে নিচ্ছে, ভবিষ্যতে চলে যাবো তো, দেখো তো কবে তুলছে, দেখো তো কবে কেস উঠে যাচ্ছে, দেখো তো। 30-34। 34? 30 থেকে 34-এর মধ্যে আর কি মনে হচ্ছে। তো অনেক বছর হয়ে যাচ্ছে। বলো তার আগে কি সম্ভব না? জিজ্ঞেস করো, রেডি 1 2 3 চলে যাও, আবারও বল। বলছে তুমি আমাকে, আমার দিদিকে এত কষ্ট দিয়েছো, তো আমি কি করে, তো তুমি কষ্ট পাবে না সেটা কি করে হয়? বলো ঠিক আছে, বলো ঠিক আছে, আমি তো ক্ষমা চেয়ে নিচ্ছি, বুঝতেই পারছি কর্মিক এখন। আরো ওর পায়ে ধরে নিতে বলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। পায়ে ধরে নিতে বলো, বলো ক্ষমাই পরম ধর্ম, আমি বলে দিচ্ছি। সে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি আমার দিদি যারা কষ্ট পেয়েছে সেটা তুমি এত সহজে কি করে না পেয়ে চলে যাবে, সেটা আমার হাতে নেই। ঠিক আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে দাও, বলো ঈশ্বরের কাছে প্রার্থনা করে দাও। তুলে নেব, কিন্তু একটু সময় দাও, সময় দিলে তুলে নেবে। দেখো এখন কত সালে উঠছে দেখো তো, দেখতে হবে। 28-29। 28-29, এর আগে আর এগোবে না, ঠিক আছে?
ঠিক আছে। শুধু ওটাই বলছে যে হ্যাঁ, আমি ক্ষমা না হলে করে দিলাম, কিন্তু আমরা যে কষ্ট পেয়েছি সেটা সেটার কার্মিকটা, কর্মটা মানে কোথায়, ওটা ও রেগে কর্মফলটা তো বলছে হবে। না, ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এমনি বলছে। এটা তো ইউনিভার্সের নিয়ম, এটা তো নিয়ম বিরুদ্ধ, সেও তো কিছু করতে পারবে না। আচ্ছা, তোমার মা শারীরিক ভাবে অসুস্থ বা দুর্বল কেন দেখো তো, শারীরিক মানসিক ভাবে? পশু পাখিদের হ্যাঁ, কে মানে উম, উম, মারতো, এ করতো, মানে সেটা করে মজা পেত। কোন লাইফে? কোন লাইফ বুঝতে দেখো তো, পারছি না, ভালো করে তো। পাহাড় মনে হচ্ছে, ছেলে ছিল সেখানে। ছেলে ছিল? পাহাড় পাহাড়, এই জন্য পাহাড়ে তো ভালো লাগে। মানে পশু পাখিদের এমনি হয়তো হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, পাহাড়ে থেকে ধাক্কা মেরে দিল, এ করলো। মানে পশু পাখিদের অত্যাচার। পাখিদের উপরে, নিরীহ পশুদেরকে আর কি করে, কারণ ওরা তো নিজেদেরকে খুব একটা ডিফেন্ড করতে পারে না, সেটাতে আর কি মজা পেত। আচ্ছা, ঠিক আছে, ওই পশুদেরকে ডেকে নেব, যতগুলো আছে, যারা আছে, প্লিজ আসবে সামনে। রেডি, 1 2 3। এসেছে? যাদেরকেই কষ্ট দিয়েছিল প্লিজ সবাই আসবে, মুক্ত করতে। এসেছে? কারা কারা এসেছে দেখো তো, কি কি পশু এসেছে, কি কি অ্যানিমালস কে দেখতে পাচ্ছি? কুকুর, বিড়াল, পাখি। কতগুলো? আচ্ছা, কয়েকটা আছে, বুঝতে পারছি না, বেশ কয়েকটা আছে। একটু ভালো করে দেখো তো, রেডি, 1 2 3, ক্লিয়ার হবে। দুটো কুকুর, একটা কুকুরের একবার কান কেটে দিয়েছিল। কান কেটে দিয়েছিল? বিড়াল আছে। পাখিদেরকে বাসায় ছোট ছোট বাচ্চা থাকলে তাতে ডিম, মানে পাথর ছোট ছোট ডিম গুলো ভেঙে দিত বা নষ্ট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই এসেছে তো? হ্যাঁ, এসেছে। সবার সামনে হাঁটু গেড়ে বসে হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিতে বলো, প্রার্থনা করতে বলো যে ভুল করেছি। তখন কেন জানি না এরকম করলে আনন্দ পেতাম, আর সেই ভুলটা যে আমি করে যাচ্ছি সেই জ্ঞানটা আমার ছিল না, অজ্ঞানতাবশত করে ফেলেছি। ক্ষমা করে দাও সবার কাছ থেকে। আমি জানি তোমাদের কষ্ট হয়েছে, তোমরা কষ্ট পেয়েছো, তোমরা দুঃখ পেয়েছো। হ্যাঁ, কুকুরটা কাঁদছে। ঠিক আছে, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে বলো। চাইছে ক্ষমা। চাইছে? চাইছে ক্ষমা। ওকে, ক্ষমা করেছে তারা? করেছে। করছে? করেছে। করেছে সবাই মন থেকে? ওকে, থ্যাংক ইউ বলতে বলো ওদেরকে সবাইকে। বলেছে। এখন দেখো তোমার মা দাঁড়িয়ে আছে, ওনার শরীর দেখো, আমি একটা হিলিং দিচ্ছি পা থেকে মাথা পর্যন্ত। দেখো ওনার অ্যাস্ট্রাল বডিতে যে প্রবলেম গুলো আছে, অ্যাস্ট্রাল বডিটা, এনার্জি বডি আবার স্বাভাবিক অবস্থাতে ফিরে আসবে, উনি সুস্থ হবেন। ওনার মন থেকে যত নেগেটিভ চিন্তা আছে সব বেরিয়ে যাচ্ছে। দেখো হু হু করে কালো ধোঁয়ার মতো শরীর থেকে যেন কালো কালো কিছু বেরিয়ে যাচ্ছে ধোঁয়ার মতো। দেখো, দেখতে পাচ্ছ? আর কি দেখতে পাচ্ছ দেখো তো? কালো ধোঁয়া মাথার কাছ থেকে, মাথা কপাল দিয়ে বেরোচ্ছে। আর শরীরে একটা জ্যোতি ঢুকছে, একটা ব্রাইট কোন একটা রশ্মি। হিলিং দেখছি। দেখো স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে ওনার অ্যাস্ট্রাল বডি। দেখো পুরো শান্ত এবং সুস্থ নিজেকে দেখতে, ওনাকে দেখতে পাবে। দেখো ওকে, ফিট? ওকে, চলে যাও। হ্যাঁ বলো। কালো এটা বেরোচ্ছে, এখনো বেরোচ্ছে? আচ্ছা ঠিক আছে, বেরোতে দাও, পুরো ক্লিন হয়ে যাবে একেবারে। বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে। এখন পুরো ফিট লাগছে? ঠিক লাগছে এখন। ঠিক লাগছে এখন? পরিষ্কার? ওকে, গ্রেট। এখন চলে যাও তো 2030 সাল, ফিউচারে যাব। দেখতে পাবে, একটু সময় লাগবে, কারণ পাস্ট থেকে তুমি ফিউচারে জাম্প করছো না, তো একটু সময় লাগবে।
এখনো পাচ্ছি না কিছু। রেডি, 1 2 3 যাও ফিউচারে 2030 সালে গিয়ে দেখো তো তুমি কি করছো। পড়ছি মনে হচ্ছে। দেখো ভালো করে দেখো, পরিষ্কার হবে ধীরে ধীরে, সময় লাগবে একটু। পড়ছি খাটে বসে। আচ্ছা, খাটে বসে পড়ছো, বড় হয়ে গেছো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। হুম। আচ্ছা, তোমার কোন কেরিয়ারটা তোমার জন্য বেস্ট হবে? দেখো তো, তুমি সার্ভিসের দিকে গেলে তোমার বেস্ট হবে, না বিজনেসের দিকে গেলে বেস্ট হবে, না খেলাধুলা, না স্পোর্টস, না সিঙ্গিং, না কোন দিকে গেলে তোমার লাইফে বেস্ট হবে? বেস্ট কেরিয়ার কোন দিকে আসবে? আমি পড়ছি আর ল্যাপটপ নিয়ে কিছু রিসার্চ করছি, সেটা খোঁজাখুঁজি করছি বা দেখছি। আচ্ছা ঠিক আছে, তো কোন কেরিয়ারটা বেস্ট হচ্ছে তোমার? বুঝতে পারছি না এখন। দেখো, দেখতে হবে, পরিষ্কার দেখতে হবে। আচ্ছা চলে যাও তো 2045 সালে। রেডি, 1 2 3 দেখো তুমি কি করছো। 2045 দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছো একটা নদীর ধারে। নদীর ধারে, কিরকম ড্রেস পরে? ফ্রক টাইপের একটা কিছু। আচ্ছা, লাইট জ্বলছে নদীটার ধারে। লাইট জ্বলছে। হ্যাঁ, অনেক লাইট জ্বলছে, অনেক লোকজন আছে। অনেক লোকজন আছে। আচ্ছা, কোথায় আছো? কি ড্রেস পরা আছে তোমার? ফ্রক টাইপের, রেড কালারের। আচ্ছা, বিবাহিত না? বুঝতে পারছি না। দেখো ভালো করে। 2045 মানে এখন এখন 15। আচ্ছা হ্যাঁ মনে হচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে। কি করো তুমি? সার্ভিস করো, না বিজনেস করো, না কি করো? তুমি কিছু করো, না হাউস ওয়াইফ? না করি। কি করো দেখো? আমার ইউনিফর্মের হ্যাঁ, উপরের কিছুটা কোট টাইপের আমার হাতেও আছে। আমি আমার ওয়ার্ক প্লেস থেকে সম্ভবত ঘর যাচ্ছিলাম। আচ্ছা, আমি সেখানে তখন নদীর ধারে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, ফোন দেখছি বা ফোন করছে, এরকম কিছু একটা মনে হচ্ছে। আচ্ছা, সেটা ইউনিফর্ম কিনে যাই না, মানে আমি জামাটা পরে কাজে গিয়েছিলাম, ওটার উপরে আর কি কোট টাইপের কিছু একটা, কোন ইউনিফর্ম হবে হয়তো। আচ্ছা ঠিক আছে। আমি খুলে জাস্ট হাতে ধরে আছি, পুরো কোটটা নিচে জামাটা পরে আছি। কি কোন অফিসে সার্ভিস করছো দেখো তো, কিরকম পোস্টে আছো, মানে ডেজিগনেশন কি আছে সেরকম। কেমন লাগছে নিজেকে? কেমন অনুভূতি হচ্ছে? ভালো লাগছে। হ্যাপি? হ্যাঁ। বুঝতে পারছি। পেপার ওয়ার্ক আছে, ল্যাপটপ আছে, আর অন্য কাজও আছে। ঠিক আছে, মোটামুটি ভালো লাইফ, তাই তো? হ্যাঁ। সুন্দর লাইফ। হাজবেন্ড? দেখো হাজবেন্ড কে। আমি আবার ওকে টেক্সট করছি বা কল করছি, এরকম কিছু। আচ্ছা, হাজবেন্ড কে দেখো তো কেমন, হাজবেন্ড কে নিয়ে কেমন, মানে খুশি আছো দুজনের বন্ডিং? হ্যাঁ। ঠিক আছে, ওকে গ্রেট। চলো এখন বোনের লাইফ দেখো তো, বোন কেমন আছে এখানে, বাবা মা কেমন আছে দেখো। ভালোই আছে। বোনও ভালো আছে? বোন কিছু করছে? হ্যাঁ। কি করছে? পড়াশোনা করো কিছু একটা নিয়ে। তখনও কি পড়াশোনা করছে? পড়ে মনে হচ্ছে, বা পড়ে বা পড়া এই রিসেন্ট কমপ্লিট করেছে, আমার তো অনেকটাই ছোট যেহেতু। আচ্ছা, পড়ে বা হয়তো রিসেন্টলি কমপ্লিট করেছে কোনো ডিগ্রি বা কোনো আচ্ছা কিছু নিয়ে পড়া এরকম। আচ্ছা, বাবা মা কেমন আছে দেখো তো। ভালোই আছে। এমনি সম্পর্ক ভালো আছে? হ্যাঁ, মোটামুটি ঠিকঠাকই আছে। ঠিকঠাক আছে।
বাবা সেই সমস্ত ফয়সলা হয়ে গেছে এখন, খুব সুন্দর। উম, হ্যাঁ মোটামুটি। আচ্ছা দেখো তো, বাবা মায়ের সম্পর্কটা কবে থেকে ঠিক হতে শুরু করবে? রেডি, 1 2 3 দেখো। বুঝতে পারছি না হুম? বুঝতে পারছি না, কি বুঝতে পারছি না। বুঝতে পারবে জানো, এটাই লাস্ট প্রশ্ন, আর তোমাকে বেশি ইয়ে করবো না। 28 29 থেকে একটু একটু আস্তে আস্তে ভালো হতে শুরু করবে, মানে এখনের থেকে পরিস্থিতি হয়তো একটু বেটার হবে 28 29 করে, 2028 বা 29 এরকম সময়, 28 থেকে 28 29 মধ্যে, মানে এখনের থেকে হয়তো একটু বেটার হবে। মানে এখন থেকে একটু বেটার হয়ে যাবে, হ্যাঁ কিন্তু 28 29 থেকে পুরোপুরি ভাবে সুস্থ হয়ে ঠিক হয়ে না, যাবে। মানে 28 29 থেকে একটু বোঝা যাবে যে বেটার হচ্ছে। আচ্ছা সময় লাগবে। আচ্ছা আমি দুজনের সম্পর্কের জন্য একটু প্রেয়ার করে দিই। দেখো তো এখন কখন থেকে এনাদের সম্পর্কে উন্নতি করবে? ওই 28 29। 28 29, এই 28 29 আছে, এখন থেকে কোনো কিছু পরিবর্তন আসবে না? আসবে আসবে। আচ্ছা 27 হতে পারে। ঠিক আছে, আর তোমার কিছু জানার আছে? না। আপনার আর কিছু নেই? হয়ে গেছে, বের করে আনি। রেডি, 1 2 3